নাই নাই, আমার নবীর মতো কোন নবী নাই। অথচ আমরা দেশের অনেক মানুষ বলে নবী নাকি আমরার মতো মানুষ, আমরার মতো সাধারণ মানুষ বলতে চাই। ও বন্ধুরে, আমার নবী কেমন নবী, যেই নবীর নামাজের ভিতরে আপনি সালাম না দিলে আপনার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। আমার নবীর নামাজের ভিতরে সালাম না দিলে আপনার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। আর যদি দুনিয়ার শ্রেষ্ঠ কোন ব্যক্তির আপনি সালাম দেন আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এটা হলো আল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ সুলতানের দেশ, শাহ আলীর দেশ। এই দেশ ওলিদের দেশ, ওলিদের পক্ষেই কথা বলবো, ওলিদের পক্ষেই চলবো, মাজারের পক্ষেই কথা বলবো। কতক্ষণ ঠিক কিনা? যতদিন এই দেহে থাকবে প্রাণ চলবে নবীজির শান, চলবে ওলি আল্লাহর শান। আল্লাহর ওলির বিরুদ্ধে যেই কথা বলবে, যেই জিহ্বা বের করা হবে, সেই জিহ্বা রাখা হবে না, সেই জিহ্বা কেটে ফেলে দেওয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? নবীরে সালাম না দিলে নামাজ বাতিল, আর তোমার মতো মৌলবীরে সালাম দিলে নামাজ বাতিল। সমান নেই। তোমারে সালাম দিলে নামাজ শেষ হবে না, নবীরে সালাম না দিলে নামাজ শেষ হবে না। নবীরে সালাম দিতে হবে। কথা কোন আরো জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বন্ধু, এমন বন্ধু আমি আপনারে বানায়া দিছি। ও বন্ধু গো, কেউ যদি তোমার গোলামি করে, কেউ যদি তোমারে ভালোবাসে, কেউ যদি তোমারে মহব্বত করে, এই মহব্বতের খাতিরে আমি আল্লাহ ওই সাধারণ বান্দাটারে আমি আল্লাহর বন্ধু বানায়া নিব। আমি আল্লাহ বন্ধু বানায় নিব। যেই মাত্র তারে বন্ধু বানায় ফেলবো, বন্ধু হওয়ার পরে কেমন পাওয়ার আল্লাহ দেয়। আল্লাহর ওলিদের দরবারে আমরা কেন যাই? আমরা কেন সোনা চান্দা দরবারে দৌড়া দৌড়ি করি? আমরা কেন আটপে ফোনের পরে দৌড়া দৌড়ি করি? আমরা কেন বিভিন্ন ওলি আল্লাহর দরবারে দৌড়া দৌড়ি করি? অনেক মানুষ মনে করে আমরা নাকি অযথাই দৌড়া দৌড়ি করি ওলি আল্লাহর দরবারে যাই। না রে না, অযথাই আমরা আল্লাহর ওলির দরবারে যাই না। আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহরে পাওয়া যায়, আল্লাহর ওলির কাছে আল্লাহর সন্ধান পাওয়া যায়। ড্রাইভারের সাথে চললে ড্রাইভারে শেখা যায়, দোকানদারের সাথে চললে দোকানদারে শেখা যায়। আল্লাহ ওয়ালাদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, তাহলে আমার আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো হবে। কতক্ষণ ঠিক কিনা? বালার সাথে চললে খাওয়া মানছে ফান, কুমির কম জাদার 2 নম্বরের মানুষের লগে চললে কারে 2 কান। কারেনি? আরো জোরে কোন। এই জন্য গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের কেমন পাওয়ার। এই বাবা আল্লাহর ওলিদের সম্মান আমরা কেন বলি? এই উপমহাদেশে তো মুসলমান ছিল না, এই দেশের মানুষ তো আল্লাহকে চিনত না, এই দেশের মানুষ রাসূলকে চিনত না। এই দেশে ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে। বাবা শাহজালাল, শাহ পরম, শাহ মাকদুম, শাহ সুলতান, শাহ আমানত, শাহ আলী, আল্লাহ শহীদ রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে তারা নিজের জীবনকে বিলাইয়া দিয়া তারপরে ইসলামকে জিন্দা কইরা দিছে। যেই সব মৌলবীরা আজকে মাজারের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেয়, এই মৌলবীর সারা জীবনে একজন হিন্দুরে ধর্মের পথে আনতে পারে নাই। মিছা কথা কইছি? ওলি আল্লাহরা কেমনে আনছে? এই ক্ষমতা আল্লাহ তারে কেমনে দিছে? বাবা শাহজালাল কেমন শাহজালাল? অনেকে বলে ও বাবা শাহজালাল কি লাগে, বাবা কইলে কি লাগে? আচ্ছা, আল্লাহর ওলির সম্মানার্থে সর্বোচ্চ সম্মান এই পৃথিবীতে বাজান মুরব্বি না। আমি তো নিচে বইলাম, মানে আমি তো এখন পরিবেশে বসছি আর কি, যেখানে যে পরিবেশ মতো চলা লাগে। অনেকে কইবো ওলি আল্লাহরে ফিরে রে বাবাটা হে কি লাগা। আচ্ছা, এই পৃথিবীতে পুরুষের দিক দিয়ে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে আমার কাছে? আমার বাবা না? আর মেয়েদের দিক দিয়ে সবচেয়ে সম্মানী আমার মা। কথা কোন ঠিক কিনা? একজন আল্লাহর ওলি, সে শাহজালাল কি আল্লাহর ওলি না? কয়েকজন দুন্দুর মুন্দুর আছে, ওলি নেই? হাত তুলে কোন ওলি নেই? কতক্ষণ ঠিক কিনা? কোন এটা ওলি আল্লাহর
দেশ, এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ সুলতানের দেশ, শাহ আলীর দেশ। এই দেশ উলিদের দেশ। উলিদের পক্ষেই কথা বলবো, উলিদের পক্ষেই চলবো, মাজারের পক্ষেই কথা বলবো। কতক্ষণ ঠিক কিনা? যতদিন এই দেহে থাকবে প্রাণ, চলবে নবীজির শান, চলবে ওলি আল্লাহর শান। আল্লাহর ওলির বিরুদ্ধে যেই কথা বলবে, যেই জিহ্বা বের করা হবে, সেই জিহ্বা রাখা হবে না, সেই জিহ্বা কেটে ফেলে দেওয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। বহুত মোল্লারা কো এই ওলি এই সব মাজার লাইট দেয়া ভাঙা লাইবার দরকার। আর পরে কই নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যদি কইতো বন্ড মাজার আমি মন্ডার মানে নিতাম, লগে আমিও থাকলাম। কতক্ষণ ঠিক কিনা? বন্ড মাজার কইলে আমিও মানলাম না। সব মাজারের ভিতরে তো বাবা শাহজালালের মাজারও পড়ে, পড়ে না? সব সব মাজার লাইট দেয়া ভাঙা লাইবার দরকার। এই যে কথাটা তুমি কি মনে করছো? তুমি লাইতে ভাঙবা? তোমার মতো মৌলবীর ফাউডা বাইঙ্গা এরপরে ফালায়া রাস্তার মধ্যে বিচারটা করানোর মতো লক্ষ লক্ষ কোটি কোটি মাজার শাহজালালের প্রেমিক এই দেশে আছে, আছে না নাই? জয় হক গভীর মনোযোগ। মাথা থাসা ব্যথা করতেছে। শাহজালাল কেমন আল্লাহর ওলি? বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ছোট সময় মারে হারায়া ফেলছে। কারে? মারে। মামার কাছে বড় হইছে। মামার বাড়ি মক্কায়। মামার বাড়ি? শাহজালাল বাড়ি হলো ইয়ামেন দেশে। এইজন্য শাহজালাল ইয়ামেনি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি তাকে বলি। ইয়ামান শহরে তার বাড়ি। ইয়ামেন দেশে, নানার বাড়ি হলো মক্কায়। উনি বড় হইছে মক্কাতে। উনার মামার কাছে, মামার নাম হলো আহমদ কবির। জোরে কোন সুবহানাল্লাহ। উনি যখন ছোট তখন জঙ্গলা থেকে একটা বাঘ আসছে। বাঘ আইসা উনার মামার দরবারে মানুষের মতো বাঘে কথা বলতেছে। যেসব মৌলবীর হুতায় যেসব বেড়াইতে কুলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, বাঘের সামনে গেলে হিয়ালের সামনে নেলা হারে চলবে না, জানি আমার 2-3টা শিয়ালে ধরে। কথা কন। বাবা শাহজালাল ছোট মানুষ মামার কাছে বড় হইতে শুরু করলেন। হঠাৎ করে তাকায় দেখি গো, জঙ্গলা থেকে একটা বাঘ চলে আসছে। এই বাঘটা আইসা মানুষের মতো কথা বলতেছে। ডাক দিয়া কয়, ও আহমদ কবির, ও আহমদ কবির গো, আমি তোমার কাছে একটা বিচার দেওয়ার জন্য আসছি। বলে কি বিচার? বলে বিচার হইল আমার একটা হরিণ, এই বাঘ না একটা হরিণ চলে আসছে। এই হরিণটা এসে কয়, আমার 2টা বাচ্চা ছিল, 2টা বাচ্চা খেলা করতে করতে একটু দূরে চলে গেছে। বাঘে শুধু কয় আমার একটা বাচ্চারে খায়া ফেলছে। ও আল্লাহর ওলি গো, এই পৃথিবীতে তো আমার বিচার করার মতো কেউ নাই। যদি আপনি চান তাহলে বিচারটা করতে পারবেন। শেখ আহমদ কবিরের দরবারে এই যখন হরিণে মামলা করে দিল, এমন সবাই মামলা কইরা রে হরিণটা চাইলা গেল জঙ্গলের ভিতরে। শাহজালালের বয়স হইল অল্প। ছোট বাচ্চা ডাক দিয়া কই, মামা গো, ও মামা, আপনি আমারে বলেন না আপনার কোর্টে বিচার হয়ে গেছে, আপনি ওয়ারেন্ট জারি করে দেন, আমি পুলিশ হইয়া বাগদারে যাইয়া ধইরা আনমু। আরো জোরে কোন। আসামিকে? আরো জোরে। আসামি হইল বাঘ, হাকিম হইল আহমদ কবির, পুলিশ হইল বাবা শাহজালাল। উনি চইলা গেছে জঙ্গলার ভিতরে। জঙ্গলার ভিতরে যাইয়া যে
মাত্র ডাকটা মারছি ওই জঙ্গলার বাগের দলের আরে এত বড় সাহস রে, গতকালকে একটা বাচ্চা নাকি খেয়ে ফেলেছ। সবগুলি বাঘ দৌড়ায় আসছে বাবা শাহজালালের সামনে। ওই আমার বন্ধু রে, ও যুবক ভাইরা, আল্লাহ ওদের কেমন পাওয়ার কেমন ক্ষমতা, যেই মাত্র হরিণটা এই বিচারে দিয়া গেলেন, উনি যখন জঙ্গলের মধ্যে গিয়ে বাঘগুলি ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে শত শত বাঘ সামনে আইসা গেছে। সব বাঘগুলি আইসা রে বাবা শাহজালালের কদম ধইরা সালাম করতে শুরু করছে। আরো জোরে কর। সবাই বুঝতে পারে না রে কুলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। সবাই বুঝতে পারে না রে কুলি আল্লাহর খেলা, আমার শাহজালালের খেলা। কথা কোন ঠিক কিনা? শাহজালালের মাজারে বোমা দিছে না? দিছিনি পরে এখন কই আছে শাহজালাল ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছ। এই বেয়াদব শাহজালাল কে? একটু শুনে বাঘগুলি সালাম করতেছে, সালাম করা পরে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। গতকালকে কে তার হরিণ খাইছে? একটা বাঘ নম্র ভদ্র হয়ে বলে, হুজুর খেলা করতে করতে দূরে এসে পড়ছে, পেটে খিদা ছিল এই জন্য খাইয়া ফেলছি। সুবহানাল্লাহ বলবেন না? কান্ডা দইরা শাহজালালের জীবনী পড়লে পাবে, কান্ডা দইরা লেগে গেছে কোর্টে হাজির করছে। মামা নেন বিচার করেন। যেই মাত্র বলছে বিচার করেন, উনি মনে মনে ভাবতেছে, ওনার মামা আহমদ কবির মনে মনে ভাবতেছে যে ডান হাতের 2 আঙ্গুল বাম হাতের 1 আঙ্গুল দিয়া 2টা চড় দিবি, ডান হাতের 2 আঙ্গুল দিয়ে একটা চড়, বাম হাতের 1 আঙ্গুল দিয়ে একটা চড়। সুবহানাল্লাহ। উনি মনে মনে কিভাবে মনে মনে ভাবতেছে, নেও বাইকটা বিচারটা তুমি করো। প্রকাশ্যে বলে নাই। কেমন বেলায়েতের পূর্ণ অধিকারী ওনার মামা ওনাকে পরীক্ষা করার জন্য মনে মনে ভাববা বিচারের রায়টা মনে মনে করছে, আরে দিয়া দিছে বিচারটা করো। শাহজালাল ডান হাতের 2 আঙ্গুল বাম হাতের 1 আঙ্গুল দিয়া 2টা চড় দিয়া এরপরে একটা পা বাইঙ্গা এরপরে বলছে যা। সুবহানাল্লাহ। কেমন বাইকনা, কেমন বাইকনা, যেই বাইকনা মামার মনের কথা জানিনি। ওনার মামাকে বাইকনা বুঝছি, এখন তুমি পূর্ণ বেলায়েতের অধিকারী হইছো। আমার দিলের কথাটা আমি যে রায় করছি মনে মনে, বিচারটা তুমি প্রকাশ্যে করছো, তুমি এখন পরিপূর্ণ আল্লাহ ওয়ালা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি তো ওই শাহজালাল, ওই শাহজালালের ক্ষমতা পাইয়া মাজারে বোমা দাও। এখন দেখো অবস্থা, আকলের ইশারা বেকলের ধাক্কা। জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পাইনা সারা ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হইল নূরের আলো, অজ্ঞান হইল অন্ধকার। কথা কোন ঠিক কিনা? বেশি কোন লাগে না তুমি গভীর মনোযোগ। আমরা কষ্ট বলি একটু সামনে যাই না, সবাই যেমন কোনাও তাক তাক তো বাদ দিলে। শাহজালাল আমির যেই মাত্র এই বাঘটার বিচারটা করে দিল গো, কিছুদিন পরে ডাক দেয়া কয়, শাহজালাল ও শাহজালাল, তুমি তো এইখানে থাকলে চলবে না। ও শাহজালাল, তোমাকে দ্বীন ইসলামের প্রচার করতে হবে। যেই দেশে আল্লাহ নাই ওই দেশে আল্লাহ পৌঁছানো লাগবে। কথা কোন? আরে মিয়া, এই বাংলাদেশে আল্লাহ আইছে কত বছর জানেননি? এর আগে তো আল্লাহ ছিলই না। হরে কৃষ্ণ হরে রাম গুল্লি করে মারালাম ছিল। কতক্ষণ ঠিক কিনা? দুতি পড়তো, লেংটি খুইলা দুতি খুইলা এই দেশে ওলি আল্লাহরা কি পড়াইছে? লঙ্গি পড়াইছে। কতক্ষণ ঠিক কি? শাহজালাল আসার পরে দেশে আল্লাহ আইছে। এর আগে আসি আল্লাহ ডাকতো কেউ? সবাই ডাকতো কি? ভগবান ভগবান, বিভিন্ন বিকৃত নামে ডাকতো। শাহজালাল, তোমাকে যাইতে হবে এমন একটা দেশে গো,
যে দেশে আল্লাহ বলতে কেউ চিনে না, রাসূল বলতে কেউ চিনে না, ওই দেশে তোমাকে যাইতে হবে। বলে কোন দেশে যাইতে হবে? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির আদে এক মুষ্টি মাটি দিলেন, এই মাটিটা তুমি নিয়ে যাও রে ভাগিনা। যেই জায়গার মাটির সাথে এই মাটির ঘ্রাণটা লাগা যাইব গো, এবং এই মাটির সাথে মিশ্রিত হয়ে যাইব, একই মাটি হয়ে যাইব, ওই জায়গাতে তুমি চহিলা যাইবা, ওইখানেই তুমি ইসলামের আলো জ্বালাইবা, ওইখানেই তুমি নবীর প্রেমের শান শোনাইবা, ওইখানে তুমি নবীর প্রেমিক তৈরি কইরা নিবা। শাহজালাল ডাক দিয়ে কই মামা গো, ও মামা কোন দেশে যাবো গো মামা? আপনি তো কোনো লোকেশন আমারে দিলেন না। বলে আমি তোমার লোকেশন দিতে পারবো না, এই মাটিটা দিয়ে দিলাম, তুমি চলে যাও। দিন ইসলামের কাজ করলে এমন কষ্ট করা লাগে কি লাগে না? কত অত্যাচার, কত অত্যাচার নবীরা সহ্য করছে। এক একটা নবীরে যেই পরিমাণ মানুষে গালি দিছে, এই গালি আমারে আপনারে দিলে মারার কয়েক কইব দৈনিক। কতক্ষণ ওই নবীর আদর্শ তো আমরা আদর্শ দেখ গালি, তুমি বলবো আমার মন্দ, আমার কাছে লাগবে আনন্দ। কতক্ষণ তুমি যদি আমারে জ্বালাইয়া মজা পাও, আমিও জ্বললে মজা পাই। কতক্ষণ দেখি না কন বাবা শাহজালাল কম্মামা গো, আমার বাড়ি তো মক্কায় না, আমার বাড়ি হইল ইয়ামান দেশে। যেহেতু আমি চইলা যাইব দিনের দাওয়াত দেওয়ার জন্য, এই জন্য আমাকে আগে কি করতে হবে জানেননি? বলে কি করতে হবে? আমার আব্বা আমার কবর জিয়ারত করব। সুবহানাল্লাহ। আমার আব্বা আমার কবর জিয়ারত করব, আমি আমার ইয়ামান দেশের অবস্থাটা একটু বুঝবো। যখন উনি একটু বড় হয়ে উঠলেন, উনি রওনা করলেন ইয়ামান দেশে যাবে। যেই মাত্র নিয়ত করছি হযরত শাহজালাল এত বড় মস্ত বড় আল্লাহর ওলি ছিল, পুরো দুনিয়া তারে চিনে ফেললো। সবাই শুধু শাহজালালের নাম জপতে শুরু করলো। ওই দেশে একজন রাজা ছিল, ওই রাজা ছিল বেঈমান। ওই রাজ্যের মধ্যে সবাই মদ পান করে মাতাল হয়ে থাকতো। ওই যুবক, তুমি তো মদ খায় মাতাল হইতে চাও, তুমি তো মদ খায় অনেক কিছু বলতে যাও, এইটা তো যুবকের আদর্শ না। তুমি যদি খাঁটি প্রেমিক হয়ে থাকো গো, মদ ছাড়াই তুমি নবীর প্রেমে মাতাল থাকার কথা। কতক্ষণ নবীর প্রেমে প্রেমিকরা মদ ছাড়াই মাতাল থাকে, মদ খায় মাতাল হওয়া লাগে না। ওই দেশের বাদশা মদ খায়া ওপেনলি মাতাল হয়ে পড়ে। শাহজালাল তো আমি যেমন দিনের দাওয়াত দিতাম, আমার বাইক দিয়ে আগুন লেগে গেছে। কতক্ষণ গট্টি করোনা আগে পরে না দাওয়াত দিবা কুষ্টিয়ে গিয়া। কতক্ষণ দেখি না শাহজালাল বলে এই দেশের রাজা এমন কর্ম যেহেতু করে, আমি তার কাছে দিনের দাওয়াত পৌঁছাইয়া দিব, আমি তার দিনের দাওয়াত দিব। যেই মাত্র শাহজালাল এই নিয়ত করলেন, এই নিয়ত করে যখন বাড়ি থেকে বের হইল, বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই রাজার বাড়ির রাজার মধ্যে একজন লোক ছিল রাজার বাড়িতে। উনি গোনা কইনা বইলা দিছে, একজন লোক কিন্তু আপনার ধর্মের দাওয়াত দিতে আসতেছে। বলে তার নামটা কি? বলে নাম হইল শাহজালাল। ছেলেটার বাড়ি কই? বলে এই ইয়ামান দেশে। যদি এই দেশের ছেলে হই তাহলে তারা তো দেশ থেকে বাহির করা যাইতো না, কারণ দেশের মালিক যেহেতু আমি, এও তো এই দেশের নাগরিক। কতক্ষণ দেখি না? এখন আপনি একদল করেন আর একদল করে দিকা আপনার দেশ থেকে বার করে দিবেন দিবেন যাব, এটা কি ভালো কাজ? কিন্তু বাদশা বলে ঠিক আছে, যেহেতু তারে আমি এমন ভাবে বললাম, তারে এখন আমি একটা পরীক্ষা করব। আসলে যদি সে আল্লাহর ওলি হয়ে থাকে তাহলে তারে পরীক্ষার মধ্যে পাস করব। কেমন পরীক্ষা? যারা আজকে উনি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, এইসব পরীক্ষার দ্বারে কাছেও যাইতো না, কারণ হইল তারা হইল দুর্বল। কথা ঠিক না? আল্লাহর ওলি সবল, কেমন সবল আমি আপনাদেরকে আর একটু বোঝাইয়া দিব। হযরত শাহজালালকে দাওয়াত করলেন। রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন দাওয়াত দিল, দাওয়াত পায় শাহজালাল বলে একটা সুযোগ হইছে, এই সুযোগে তারে আমি দিনের দাওয়াত দিয়ে চলে আসব। শাহজালাল কয় আল্লাহ, ও
আল্লাহ গো আমি তো শাহজালাল যাইতেছি তোমার ওই পাপী বান্দাকে আমার লাইনে আনার জন্য, আল্লাহ ওয়ালাদের সুহবত নেওয়ার জন্য তুমি আমার একটু খাস দয়া কইরো। আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তো বন্ধু তুমি চাইতে দেরি, আমি তোমারে দিতে দেরি করি না। তার কারণ হইল আল্লাহর ওলিদের হাত হইল আমার আল্লাহর কুদরতি হাত, চক্ষু হইল আল্লাহর কুদরতি চক্ষু, জবান হইল আল্লাহর কুদরতি জবান। জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র শাহজালাল দোয়াটা করলেন, আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। চাইলা গেলেন বাদশার দরবারে। বাদশার দরবারে যাওয়ার পর অন্য কোনো খাবার খাই নাই। যেহেতু মুসলমান, আমি যদি এখন গোশত ফলাও করে গো তাহলে শাহজালালে খাইত না। তার জন্য এক গ্লাস মধুর শরবত বানাইলেন, দামি একটা শরবত বানাইছে। এই শরবতের ভিতরে এমন দামি একটা বিষ মাইরা দিছে গো, যেই বিষ দিয়া ইমাম হাসান হুসাইনকে শহীদ করেছিল এজিদ পাটিরা কারবালার ময়দানে। এমন দামি বিষ এইটার ভিতরে ফালাইছে। এইটার ভিতরে ফালাইয়া শাহজালালকে অফার করলেন, ও শাহজালাল শুনছি তুমি নাকি আল্লাহর ওলি গো, তোমার তো অন্য খাবার খাওয়াইতে পারবো না, নাও নাও শরবতটুকু তুমি খাও, এই বাকি শরবতটুকু আমি খাবো। দুইজনে দুই গ্লাস হাতে নিলেন। বাবা শাহজালাল শরবতটা অর্ধেকটা খাইলেন, অর্ধেকটা খাইয়া বেশ অর্ধেকটা শেষ করলেন। কইরা শরবতটা গ্লাসের মধ্যে একটু রাইখা দিলেন। যেই মাত্র রাইখা দিছি, এই সাথে সাথে ওই বাদশা তাকায় দেখে গো হযরত শাহজালাল যেমন ছিল এমনই আছে, তার একটু সমস্যা হয় নাই, একটু তার বিষে ধরতে পারে নাই। অথচ এখন হইল 2 নাম্বার বিষ, মানুষ খাইলেও মরে না। কথা কোন ঠিক কিনা? সব 2 নাম্বার। আবার এই যে বিষ খায় মানুষ মরে, ফাঁস লাগিয়া মানুষ মরে। ইস, সে যদি জানতো তার অবস্থা কি হবে। এর চাইতে নিকৃষ্ট কাজ পৃথিবীতে হইতে পারে। আমরা তো টেহাত পেরা যাই জানা যায়, 2-1 লাশ আটকাই দিন যেতে মন করে, 2-1 লাশ যদি আটকাই দিন যেত যে মার অত জায়গা দিতাম না, তার জানা তো দিতাম না, তার টাইপে যাবে। ঠিক নেই, নিয়মটা চালু করা দরকার। একদম চলবে না, জাহান্নামে করে ফেলাই দিলে করো, করে মারি দিলে কি মাত্র জানাজা দিলে কি, কথা কোন ঠিক কিনা? অটোমেটিক দেখলেন সোজা মরলে দি জানাজা জানা। আমার দাওয়াত তো কেউ জানে, আমার এদিকে দোয়া করতো, ঠিক আছে না? না পরে না গোড়ায় গাড়া আবার আইনা দিলাম, বুঝছেন না কথা? যাই হোক, গভীর মনোযোগ। যেই মাত্র বাবা শাহজালাল বেশ খাইয়া দিছে রে, যেমন আছে এমনই অবস্থা। বাদশাকে এত দামি বিষ খাওয়াইলাম, এই পাগলাটি মরল না। আসলে শাহজালাল মনে হয় আল্লাহর ওলি, নাকি এটা 2 নাম্বার বিষ চেক করে লই। তাই না? কোনে বিষটা খা, শরবতটা কাজেই মাত্র খাইছে, খায় যাওয়া তুই নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি রে এরপরে খেয়াল করেন কি কইতেছে, কি রে শাহজালাল তো সাধারণ ওলি না, তুমি বাবা এই খেলা কেমন শিখছো? সুবহানাল্লাহ। বলে আমারে আমার আল্লাহ শিখাইছে আমার মামার মাধ্যমে, কারণ আমি আমার মামার স্পর্শে ছিলাম 12 বছর। সুবহানাল্লাহ। এক যুগের ক্রমে এক যুগ কমপক্ষে আপনার সাধন করতে হবে, এরপরে আপনি হবেন কামেল। সাধনের মতো সাধন। আমরা তো সাধন 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না, সবাই মা বাবার খেদমত তো নাই, আর খালি পরে কি হ্যাঁ ভালো না, হ্যাঁ ভালো না, হ্যাঁ ভালো, তুই ভালো নি? হ্যাঁ, আরেকবার অন্যায় দেখলে হয়ে যাবো তুমি জজ, তুমি বিচার করবা, আর নিজের টাকা হয়ে যাবো কি তুমি বাসাই বাসাই। কথা কোন ঠিক কিনা? বড় কঠিন জিনিস, অসুবিধা নাই। অমন বুঝবারে একদিন
ওই যে বালুর সরে নাও লাগায়া কাঁধে বারাত নদী, অত লাগাম সারা রঙের ঘোড়া দৌড়াইবি কহিদিন, অত লাগাম সারা রঙের ঘোড়া দৌড়াইবা কহিদিন, অমন বুঝবারে একদিন ওই যে কবর দেশে নাও লাগায়া কাঁধে বারাত নদী, অতর গনার দিন ফুরাইয়া গেলে আসবে কঠিন দিন, গনার দিন ফুরাইয়া গেলে আসবে কঠিন দিন, অমর বুঝবারে একদিন। বুঝবো নি? বুঝবো সময় মতে। এবারে কি বলতে যে গুরু বুঝবানে সময় মতে জুতার বাড়ি একটাও নিচে পড়তো না, সব গালো দিয়া। কতক্ষণ ঠিক কিনা? আরেকজন খুব পারি, আমরা খুব পারি, অথচ মুমিনের কাজ হলো একটা লোকের যদি 100 গুণ তাহে এর মধ্যে 99টা গুণ খারাপ তাহে, একটা গুণ বালা তাহে, এটা তুমি মানুষের কাছে প্রয়োজন হইলে বালা গুণ রাখো, বাকি 99টা কইও না। আর আমরা কি করি? 99টা এবার বালা, একটা যদি কুদুর হুত পাইতারি ভুল পাইতারি এইটাই খেলে কইব, 99টা বালা একটাও কইতো না। কতক্ষণ ঠিক কিনা? শাহজালাল বলে ঠিক আছে, আপনি আমাকে বিষ খাওয়াইছেন, এই বিষ আমারে ধরতে পারে নাই, কারণ আমার ভিতরে তার চাইতে বড় বিষ আছে, এইটা হইল নবীর প্রেমের বিষ। কার বিষ? কার বিষ? বেটা বাজার থেকে গেছে বাড়ি গিয়া দেহে ঘরের ভিতরে এক সাপ ঢুকছে, লিঙ্গটা দেখছে আর কি হালকা, বেটা তো দূরে গেছে বাজারও গিয়া ওই জানছি ওজার আইনা কো আপনি একটু সাপটা বের করে ধরে দিন, লইয়া যায় না বরণ করে ধরতে। বেটা বিন বাজি বাজাইতে 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 মুখ দিয়া ফেনা চুষছে, রক্ত আইছে, কিন্তু সাপ আইছে না। ধরো মিয়া সাপ নাই, হ আমি দিদি দেখছি, কোদাল দিয়া কোবাই গিয়া দে সাপ আছে, কি হই দৌড়া সাপ। কি সাপ? আচ্ছা বিন বাজাইলে আইব দৌড়া সাপ, তো সাপ জাতি সাপ, সাপ জাতি সাপ বিন বাজানি শুরু করলে ঠাস করে বেরিয়ে যাবে ফেনা দইরা। আর দৌড়া সাপ বিন বাজাইলেও এটা কি করে বের হই না, এর দ্বারা বোঝা যায় দুটো ওই সাপ, একটা হইলো জাতি সাপ, একটা হইলো এই দুরা সাপ। আমরা দেশে মানুষ হলো দুই রকম, যার ভিতরে নবীর প্রেমের বিষ আছে, নবীর প্রেমের বিষ আছে, এটা দেখবেন অটোমেটিক নবীর কথা শুনলে দৌড়ায় মাহফিলে বলবে। আর যেটার ভিতরে দুরা সাপের বিষ, নবীর প্রেমের বিষ নাই, সাপ ওই দুরা সাপ, এইটারে আপনি সারাদিন কইলো মাহফিলও আইতে না। কতক্ষণ শাহজালাল তো আমার ভিতরে নবীর প্রেমের বিষ, এই বিষ আমার ধরছে না। কারণ আল্লাহ উলিদের মরণ, উলিরা মরে, উলিরা মরে না, আল্লাহর উলিরা মরে না, আল্লাহর উলিরা পর্দা করে, পর্দা করে। বারজাখ শব্দের অর্থ তুমি আমরা কি কবর, এটা হলো পর্দা। প্রত্যেকটা মানুষ পর্দা করে, পর্দারই পরে যায়, একজনের মরণ নাই। কতক্ষণ ঠিক কিনা? দিয়াইলে 40 কত মায়া বললে তো আপনি চিন্তা করে মরা হয়েছেন। আর এরা হইলো জান্নাতি হইতে পারে, জাহান্নামী হইতে পারে। উলিদের ব্যাপারটা হইলো আল্লাহর উলিরা দুনিয়াতে থাকতে যদি থাকে গুণ তার 70, এক গুণ মরণের পরে তার পাওয়ার বাইরে যায় 70 গুণ। সুবহানাল্লাহ। মরণের আগে একটা এরিয়া থাকে, মরণের পরে কোনো এরিয়া নাই, যেখানে ইচ্ছা সেখানেই যাইতে পারে। সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিছে? ক্ষমতা দিছে আল্লাহ। জলে খালি কাঞ্জা মোল্লা, জলে কি জলে না? এই তা মানতে রাজি না, পুলিশ বুঝবে, ফির বহির বুঝে না, আছে না নাই? আমরা দেশ নাই, বহুত এলাকা যাই তো দেখি আর কি। যাই হোক, গভীর মনোযোগ। শাহজালাল যেই মাত্র এইটা শুনলেন বলে বিষ কামাইলে লাভ হবে না, কারণ আমার ভিতরে নবীর প্রেমের চাইতে বড় বিষ আছে। শাহজালাল এই বাদশাকে মুসলমান বানাইলেন, বানাইয়া তারপরে উনি রওনা করলেন। রওনা করতে 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 এই ভারত উপমহাদেশে আসছে। এই দেশের নাম বাংলাদেশ ছিল না, এই দেশের নাম পাকিস্তানও ছিল না। এর আগের কথা, প্রায় 730 বছর আগের কথা। ওই সময় ছিল এটা হিন্দুস্তান। হিন্দুস্তানের মধ্যে আসতে
আসতে আসতে ওই যে আমরা এখন আজমির শরীফে যাই, ওইখানে নিজামউদ্দিন আউলিয়ার দরবার আছে একটা, ওই নিজামউদ্দিন আউলিয়ার দরবারে আসছে, ওইখানে আয়েশা থেকে নিজামউদ্দিন আউলিয়া ওই জায়গার মধ্যে বসবাস করে। পার্শ্ববর্তী এলাকাতেই 12 জনের একটা কাফেলা নিয়া বাবা শাহজালাল বসবাস করে। হযরত শাহজালাল যেই মাত্র ওই এলাকাতে বসবাস শুরু করছে গো, হযরত নিজামউদ্দিন আউলিয়া লোক পাঠাইলেন, যায়া কর সে যেন আমার সাথে দেখা করে। বাবা শাহজালাল ডাক দিয়ে কই, তারে তুমি বলবা যদি সে আমার সাথে দেখা করা লাগে আমি তার কাছে যাইতাম না, প্রয়োজন হইলে সে ওই আমার দ্বারা আইব। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না কত বড় মহান হলে আমরা দেশে ঘুমিয়ে আছে। এই জন্য তো দেখবেন সব দেশের মধ্যে ঘূর্ণিঝড় এমন ভাবে আসে মনে হইব দেশ খবরের মধ্যে দেশ পড়লাই লাইব পড়লাই লাইব। আল্লাহ রহমতে 3 দিন পরে নাই আইছে না। সুবহানাল্লাহ। 3 দিন পরে কাইতো না কেরে ওসিটা কিন্তু মত আয়া পরে এটা বাগ হয়ে গেছে। আর আমরা বাংলাদেশে বি আইছেন। সুবহানাল্লাহ। আইবো কেমনে নি আসিটা কিন্তু 12 আউলিয়া শহর হইছে, 12 আউলিয়ার শহর মুহসিন আউলিয়া, যেই সব ওলি আল্লাহরা পাথরের উপরে পা রাখা তারপরে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আরব দেশ থেকে পাথরের উপর, পাথর কি পানির উপরে ভাসে? ভাসে, এখনো আছে পাথর, গেলে দেখতে পারবেন। এই পাথরের উপরে ওনারা দাঁড়ায়া এরপর ওই দেশ থেকে এই দেশে সাগর পাড়ি দিয়ে আসছে। এই দেশের মধ্যে মিয়া একটা আযাব গজব আইলো তো হেরার লগে যোগাযোগ করে নাই তো, কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল নিজামউদ্দিন আউলিয়ারে যখন এই কথা বললেন, নিজামউদ্দিন আউলিয়া কো ঠিক আছে, কত বড় কামেল তারে আমার একটু দেখা লাগবো। যখন তার সাথে সাক্ষাৎ করলেন, যায়া দেখে 12 জন আউলিয়া। প্রথম কিন্তু উনি 360 জন আনে নাই, উনি একা রওনা হয়েছে। আস্তে 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 এই ভারত উপমহাদেশে আসার পরে, হিন্দুস্তানে আসার পরে তার হইল 12 জন, ওইখানে আসার পরে হইল তার 64 জন। এমন ভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই বাংলাদেশ পর্যন্ত আসার পরে ওনার সাথে হয়েছে 360 জন। এই 360 জন আউলিয়া যখন এই দেশে রওনা করেছে, মাঝপথে বুরহানুদ্দিন সৈয়দ বুরহানুদ্দিন আউলিয়া উনি হইল এই পৃথিবীর এই বাংলাদেশের প্রথম মুসলমান। সিলেটের নাম সিলেট ছিল না, সিহট্ট ছিল। সিহট্ট কি ছিল? ওই এলাকাটার নাম ছিল কি? সিহট্ট। একজন হিন্দু রাজার নামের উপর এই সিলেট আসলেন। এই বুরহানুদ্দিন ঘটনা আমরা জানি, নিজের সন্তান পর্যন্ত কুরবানি দিয়েছে এই ইসলামের জন্য। রাসূল বলে এই পৃথিবীতে সবচাইতে কষ্টদায়ক বস্তু হইল বাবার কাঁধে সন্তানের লাশ, কথা কোন ঠিক কিনা? আর নিজের সন্তানকে জবাই কইরা কান্দে ঝুলাইয়া দিছে, এমন ভাবে কোন যেইভাবে বানাইছে, এইভাবে বানায়া তারে গাট্টি বানায়া এরপরে তারে দিয়ে দিছে। এইটা লইয়া উনি আসলেন সোনারগাঁ। বর্তমান যে সোনারগাঁ, ওই যে ঢাকা আমাদের আগের রাজধানী ছিল, ওইখানে একজন বাদশা ছিল, উনি ছিল নাম হইল শামসুদ্দিন, ডাকনাম ছিল জহির। ওনার কাছে চলে গেছে, উনি হইল মুসলমান রাজা। উনি আবার ওইখানে ত্রিপুরা রাজার সাথে উনি চিঠি পাঠাইলেন। পাঠাইয়া যখন বললেন এমন এমন কাহিনী, বিশাল লম্বা ঘটনা, ওনারা মিল্লা তারপরে চেষ্টা করলো গুরু গোবিন্দর সাথে যুদ্ধ করব। যুদ্ধ করে উনি পারে নাই, পরাজিত হয়ে গেছে। এরপরে ওখানে ওই যে বুরহানুদ্দিন আউলিয়া সন্তানের বিচার পাওয়ার জন্য ঘুরতে ঘুরতে চলে গেছে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে। ওইখানে যাইয়া বাবা শাহজালালের কাফেলা পায়া গেছে গো। পায়া যখন আল্লাহর ওলির কাছে মনের দুঃখগুলি বলতে শুরু করলো, আমি কার মুখ দেখা প্রাণ জুড়াই, আমি কার কাছে যাইয়া নয়ন জোড়াই, আমার মুর্শিদ কেবলা নাই রে দুনিয়ায়। এই সন্তানের জন্য উনি যখন বলতে শুরু করলেন, আমার এই সন্তানটা তারা এমন এমন করেছে, হযরত শাহজালাল জালালিয়াতের হালত হয়ে গেছে। উনি যখন গরম হালতের হয়ে গেছে, গরম হালতের হওয়ার পরে উনি হযরত শাহজালাল আমির মুজাররদ রাহমাতুল্লাহি আলাইহি বলে, ঠিক আছে রে বুরহানুদ্দিন, এই বিচার পৃথিবীর কোন রাজাই যদি করতে না পারে গো, আমি শাহজালাল তোরে কথা দিলাম এই বিচার আমি করব। সুবহানাল্লাহ।
বাদশার সাথে পাওয়ার কম না বেশি? আরো জোরে। আল্লাহর ওলিদের জবান কার জবান? আরো জোরে। এই ওলিদের জবানটা হাদিসে কুদসিতে আছে, হাদিসে কুদসিতে আছে। এই জবানটা হলো সরাসরি আল্লাহর কুদরতি জবান। ওলিদের মুখ দিয়া কো, যেমন আমি কথা কইতেছি মাইক দিয়া বার হইতেছে, কথা কি মাইকে কোন আমি কই না। লাস্ট পর্যন্ত উনি যখন কোন নৌকা পাইলেন না, উনি ওনার জায়নামাজ বিছায়া বলে, ও সাথীরা আমি আমার সাথে চলো, এই জায়নামাজ বিছায়া নদী পাড়ি দিয়া ওই পারে যাবো, গুরু গোবিন্দর বিচার করব। সুবহানাল্লাহ। কেউ শাহজালাল মাজারে যারা বোমা দিছে এরা কি মুসলমান না? এরা সব মুসলমান গুলি মিল্লা পারবো উনি একটা জায়নামাজ 2 মিনিট লাগতো পানির উপরে হারে থাকতে পারবো না, আধা মিনিট পারবো নি? পারতো না। অথচ হিডা পারবো, বোমা মারতে পারবো। এজিদে যেমন ইমাম হুসাইনের শহীদ করতে পারছে, অস্ত্র লাড়ি দিয়ে কাজ্জা করতেছে, এটা তারা পারবো, কারণ তারা তো এজিদের বংশধর। কথা কোন ঠিক কিনা? এজিদের বংশের না হইলে কখনো ওলি আল্লাহর মাজারে বোমা মারতে পারে না। বাবা শাহজালালের মাজার ঠিকই আছে, তুইই নাই। কথা কোন? শাহজালালের মাজার এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ এটার জিম্মাদারি তো আমার আল্লাহর হাতে। কার হাতে? উনি পার হয়ে গেলেন, ঘটনা সবাই জানেন, মুখে মুখে আসছে এই জন্য বলতেছে, কষ্ট হবে আপনাদের। উনি নদী পার হয়ে গেলেন, যাওয়ার পরে ওই পারে যায়া এই গুরু গোবিন্দ তো অনেক দেখছে, দূরবীন টুরবিন দিয়া গনা গন্যা দেখছে, দেখলে কিলা বলবো, আল্লাহর ওলিদের কাছে কি এটা টাইম আছে নি? ডাইরেক্ট দেখছে। এখন বাংলাদেশে ঢোকার পরেই একজন পাগল, কেমন পাগল, নবীর সে যে যুদ্ধ করত, ওই মুসলমান রাজাদেরা যুদ্ধ করত, এর মধ্যে উনি ছিল বীর, শ্রেষ্ঠ বীর ছিল। এই জন্য ওনাকে সিফাহ সালাহ বলা হয়। নাসিরউদ্দিন সিফাহ সালাহ রাহমাতুল্লাহ আলাইহি, যার মাজার হলো পূর্ব পশ্চিম। সুবহানাল্লাহ। ইয়া ওলি আল্লাহর খেলা দেখছেন নি? আসেনি পৃথিবীর ইতিহাসে। আমি গত 11 তারিখে গিয়েছি এলাকাতে মাহফিল ছিল, শোনার হবে। ওলিদের খেলা দেখছেন নি? পৃথিবীর ইতিহাসে আসেনি কোন কবর পূর্ব পশ্চিম, একটা আছে। এটা কোথায়? এই যে মোরার বন্ধে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের খেলা বিশাল কথা। এই সিফা সালাহ এমন একজন ওলি ছিল, সারা জীবন খালি শুনছেন ওই যে পূর্ব পশ্চিম মাজার, কে রে ওইসে পূর্ব পশ্চিম মাজার, এটা শুনবেন নি একটু? কমুনি কমুনি পূর্ব পশ্চিম মাজারটা কে রয়েছে 2 মিনিটে কুম আমি সারা কে রে ওইসে, এমনিতে ওইসে ওলি আল্লাহ। আমরা এমনি আমরা ওলি আল্লাহর গুণ গাই না, এমনিতে ওলি আল্লাহর দরবারে যাই না, কিছু না কিছু আছে দিকে হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তুমি সারা দিন কানলো, তোমার মাসে ভিক্ষা দিত না, আর ওলির দরবারে লাখ লাখ টাকা দিতেছে মহিষ কা বেদাত বেদাত। মাজারও দিলে কি মানছে গানা? মাজারও দিলে মানছে ওইকা, মাদ্রাসা দিলে মানছে ওইকা, মাদ্রাসা দিলে বেদাত নাই, মাজারও দিলে বেদাত। আমি বুঝি না, একটা বুঝছি, মাজারও যদি বেদাত করে ফিরাই তার এটা কই দিব, অটোমেটিক তো বাকি কার মাদ্রাসা দিব লাগবে। এবার তো মাদ্রাসা নাই না, ও এই মোল্লার মাদ্রাসা দিব লাগবে, পরে হাইতেও পারবো, ফ্রিজও রাখতেও পারবো, আর মাঝে মাঝে পাইতো নিতে পারবো। কথা কোন ঠিক কিনা? ওলিদের দরবারে গরু লেগে গেলে বেদাত, মাদ্রাসা দিলে খুব খুশি, দোয়াটা বাহ বইতে মারা দোয়া। বাবা শাহজালাল খেয়াল করেন, ওই পারে গেছে নাসিরউদ্দিন সিফা সালাহ। নাসিরউদ্দিন তুমি তো আজানটা দিবা, কারণ যেই কথা ওয়াদা আমি করছি না, দাও আমি আইতাছি 10 মিনিট। এরপরে নাসিরউদ্দিন তোমাকে যেই হুকুমটা তোমারে করলে এখানে কেউ মাথা তুলবে না, তুমি তুলবে। আমি জানি তোমার এই ফজরের নামাজ কোনোদিন কাজা হয় না। সুবহানাল্লাহ। উনি গোপন জিনিসটা ওপেন করে দিলেন, চাইছিলাম তো গোপন রাখতাম, ওপেন করে দিলেন সবার সামনে। যাও আজান দাও। আজান দিতে শুরু করছে। তুফান আসছে যেভাবে, বিল্ডিং পড়ে পড়ে বাড়িঘর ভেঙে দিয়ে যায়, ঠিক তদরূপ ভাবে ঠাস ঠাস করে গুরু গোবিন্দর বিল্ডিং ইটগুলি ঠাস ঠাস করে খুলে পড়ে গেছে, আজও বাস্তবায়ন আছে। কথা বলতে কিনা দেখতে পাওয়া যায় না, এখনো পড়ে আছে।
আজানের কি তুখার ছিল, কি পাওয়ার ছিল। এই নাসিরউদ্দিনের মাজার হলো মোরার উপর। উনি মরণের 40 দিন আগে বড় পীর আব্দুল কাদের জিলানী দরবার থেকে একজন খাদেম আসছিল বাংলাদেশে। আল্লাহর ওলি মানুষ তো, উনি এসে মুরাকাবা ধ্যানে বসে উনি বললেন দেখি কেন ওনার মাজারটা পূর্ব পশ্চিম। উনি ওনার কিতাবে লিখতেছে, নোট করলেন 40 দিন আগে উনি বলছিল যে আমি যখন মারা যাব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম ওলামা যারা আছে তাদেরকে নিয়ে বলছে, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে কবর দিবা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিও না। মরছে বলে মোল্লারা পাগলে কিনা গো ছাগলে কিনা খা, পাগলার কথা বুঝে শরীয়ত আবার ইয়া করে দেব। না না না, এগুলা কেমন যেত না, পাগলারে পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ দিয়ে কবর। যে মাত্র উত্তর দক্ষিণ দেওয়ার জন্য লাশটা এভাবে রাখলেন, লাশটা যখন রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে লাশটা রাইকা 3 জন না 2 জন করে ফলাপ দিয়ে উঠছে এমন ভাবে এক কানিকে, ওইখানে ওইখানে 120টা মাজার আছে, সবগুলি মাজার পূর্ব উত্তর দক্ষিণ। এই একটা মাজার এক কানি জমিন লয়া এরপরে পূর্ব পশ্চিম হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। এরপরে মৌলবীরা বুঝছে না, কি রে পাগলা তো সাধারণ পাগলা না, উনি কেন ওনার পীরের উনি কেন পূর্ব পশ্চিম শুইলেন, তার অর্থ কি? গাউসে পাকের খাদেম লেখেন যে তার অর্থ হইল, গাউসে পাকের দরবারে খাদেম লেখেন তার অর্থ হইল ওনার পীরের বাড়ি হইল শাহজালাল, হইল ওনার পীর, উনি শাহজালালের কাছে মুরিদ হইছে, শাহজালালের প্রেমে মজ্জে, এইজন্য ভক্ত তো পীরের বাড়ির দিকে পা দিতে পারে না। উনি এত বড় বিয়াদব না, উত্তর দক্ষিণ দিলে পাটা ওনার পীরের দিকে পড়ে যায়, পীরের বাড়ির দিকে। এইজন্য উনি বলছে আমার পীরের বাড়ির দিকে আমার পা দিয়ে আমি ঘুমাইতে চাই না, আমার কবরটা আমার মাজারটা পূর্ব পশ্চিম দিবা। আমি এত বড় বিয়াদব এখনো হই নাই। সুবহানাল্লাহ। মানলে কি তাল গাছ, না মানলে তো না। বুঝলে অনেক কিছু, না বুঝলে তো না। কি বুঝাবো উলিদের খেলা, কেমন তাজিম ভক্তি করছে, কত সম্মান করছে উলি আল্লাহ। এগুলি নাই আমাদের মাঝে, নাই দিকই তো আমরা এখন বিপদের মধ্যে পড়ি, নাই দিকই তো আমরা এখন আপদে বিপদে পড়ি। উলিদেরকে সম্মান করতে জানি না, পারলে আরো বিপদ করি, এই ফিরে এই ফিরে, এই বাড়া বালা না, এই বাড়া বালা না, বিপদ করি না। এটা তোমার কাজ না। ভালো লাগে না তুমি যাইও না, ভালো লাগে না তুমি চুপ থাকো, তোমাকে তো আর জোর করে নাই, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য ওলি আল্লাহর দরবার বিশাল ব্যাপার। আমি আর সামনে যাব না, কারণ আমার শরীর অনেক ক্লান্ত, অনেক। প্রত্যেকদিন লাগাতার মাহফিল, কালকেও মাহফিল, পরের দিনও মাহফিল। এই যে আজকে ঘুমামো, কালকে সারাদিন কইরা এই সুযোগটা নাই। যদি যেমন ঘুমান লাগে তাহলে কাল্লা মাহফিল মিস করে ঘুমান লাগবে, আর নাইলে একবার দূরে দূরে যে ধরুন লাগবো আর কি, ঘুমায় সময়টা গেলে নরসিংদী পলাশ বাজারে মাহফিল। এই জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার এলেম কালাম শিক্ষা কিচ্ছুই নাই, কিচ্ছু নাই। একটা জিনিস আছে, আমার মা এবং বাবা, মই মুরব্বী, পীর উস্তাদ, মুরব্বীদের দোয়া, কথা কোন ঠিক কিনা, এটা আমার আছে। পৃথিবীর সকল অস্ত্র সকল কিছু শেষ হয়ে যাবে, যার কাছে দোয়া আছে সে কখনো পিছনে পড়বে না, কথা কোন ঠিক কিনা, এটা আমি বিশ্বাস করি। আমি চেষ্টা করি মুরব্বীদের দোয়া নিতে যতটুকু পারি আর কি। যদি আমার কথাই দ্বারা, বাচন ভঙ্গির দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের এই গ্রামের সন্তান, আপনাদের দোয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন এলাকাতে যায় কথা বলি, বিভিন্ন জেলা উপজেলায় কথা বলি, কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ ঘুরতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। যারা অনলাইনে আমার সাথে অ্যাড আছেন ফেসবুকে তারা তো দেখে, ঘুরতেছি, বাজানো তো দেখে, ওরা তো আমার লাগে অ্যাড আছে, ঘুরতেছি ইনশাআল্লাহ। একটাই মিশন, একটাই চেষ্টা, কিভাবে আমরা পরকালমুখী হব, কিভাবে আমরা ওলি আল্লাহর দামান ধরবো, কিভাবে আমরা ওলি আল্লাহ চিনবো, নবী চিনবো। কারণ নবী চিন্না কবরে গেলে কবর শান্তির হবে, নবী না চিন্না কবরে গেলে ওই কবরতে অশান্তি হবে, কথা কোন ঠিক কিনা। এই জন্য গায়ের জোরে কথা বলেন, বিবেকের জোরে কথা বলেন। বিবেকের জোরে কথা বললে আপনার কথাই কখনো কেউ কষ্ট পাবে না।
আর যদি গায়ের জোরে কথা কন তাহলে তো সবরে কষ্ট। কথা কোন ঠিক কিনা? গায়ের জোরে বললে কথা নবীর মনে লাগে ব্যথা, থাকবি না তুই চিরদিন ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজুকের আগুনে, আরে দিবে তোরে দুজুকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজুকের আগুনে। অতর শিশুর পরে যৌবন এলো, কত জনে ভয় পাইল, কেহ নাহি পারে রে তোর শোনে। 40 বছর হইলে পার কলকল যাই ধরিবে জকার, জম করিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজুকের আগুনে। অতর বয়স যখন পড়বে ভাটি, সঙ্গীরে তোর বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি কানে, বল কমিবে হাতে পায় পেশারেতে মাথারে গুড়ায়, ছোট করে দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজুকের আগুনে, আরে দিবে তোরে দুজুকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজুকের আগুনে। অতরে মনে একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, সেদিন নবীর কথা পড়বে রে তোর মনে। পড়বনি পড়বনি পড়ব। ওই দিন যদি নবীর আশিক হন কেউ, এবার তো যেই নির্বাচন হইছে আপনি যেই এমপির লগে নির্বাচন করছেন এই বেড়া না আপনারা সাইড দিব, আর যদি বাড়ার বিরুদ্ধে যায় বেড়া হালদি দিতে পারে দিব, সহযোগিতা করব করতো না। ঠিক তো দুরূপ ভাবে আপনি নবীর কথা শুনলে, নবীর প্রেম শুনলে, নবীর আলোচনা শুনলে, নবীর গুণগান শুনলে আপনার কাছে যদি ভালো লাগে তাইলে বুঝবেন যে আপনি নবীর আসল উম্মত। আর যদি বুঝেন যে না, আমার আব্বা শুনাম যদি মিডিয়াবন বাজারও করেন, আপনার গোবিন্দপুর বাজারও, কাউসার আব্বা খুব ভালো মানুষ, আমি শুনি না যদি আমার মনটা বেজার এই জায়গায়, তাহলে আমি কি আসলে ফুল আসল ফুল কেউ বাপের শুনাম শুনলে যদি ফুতের কাছে খারাপ লাগে, এটা ফুত জীবন এক নাম্বার না। যে উম্মতের কাছে নবীর শান শুনলে ভালো লাগে না, এটাও নবীর আসল উম্মত না। কথা কোনটা কি? এজন্য সোজা কথা, আল্লাহর নবীকে ভালোবাসবেন, আল্লাহর নবীর পক্ষে থাকবেন, আহলে বায়াতের মহব্বতে থাকবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর সহবতে থাকবেন, আল্লাহ আপনার ইহকাল পরকাল সব কিছু ভালো রাখবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার মানা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর সামনে গেলাম না, আসেন আমরা দাঁড়ায় নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম, কথা ধরে